আজকের শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আল্লাহ এই রমজানের দিনেও রাস্তা ইফতার করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, গত বছর রমজানেও আমরা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ত্রিপল নিয়ে শহীদ ওসমান হাদির সাথে রাস্তায় রাস্তায় ইফতার করে বেরিয়েছি। অথচ এই রমজানে শহীদ ওসমান হাদি আমাদের সাথে নাই। তিনি কি বাংলাদেশে কারো টাকা মেরে খেয়েছেন? তার সাথে কি কারো কোনো ধরনের ব্যক্তিগত শত্রুতা রয়েছে? তার সাথে কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পদবীর ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা রয়েছে? তাহলে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হইল কেন? তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করেন। তারা যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে তাদেরকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করেন। শহীদ ওসমান হাদির হত্যার বিচার ব্যতীত বাংলাদেশে কোন ইনসাফের রাষ্ট্র কায়েম হতে পারে না। আমরা সবাই আজকে মূলত অনুরোধ জানাইতে আসছি। রমজানে এতদিন চুপ করেছিলাম না, বিভিন্ন জায়গায় ইফতার করেছি, আস্তে আস্তে করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের কথা বলছি। আপনাদের কাছে আমাদের ভাইদেরকে পাঠাইছি, গিয়ে বলবার চেষ্টা করছে তারা যে ভাই ক্ষমতায় আসছেন, আল্লাহর রাস্তে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করেন। ওইটা ঠিক আছে করবো, মানে খুবই একটা তাচ্ছিল্য ভাব দেখাইছেন। এই তাচ্ছিল্য ভাব অঞ্চলে শহীদ ওসমান হাদির সাথে দেখাবেন না। শহীদ ওসমান হাদিকে এখনো সময় আছে, মূল্যায়ন করুন। তার হত্যার বিচার নিশ্চিত করার মধ্যে দিয়ে একমাত্র শহীদ ওসমান হাদিকে ধারণ করা যায়। ইদানিং আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কিছু ছাত্র অ্যাক্টিভিস্টদেরকে দেখতে পাই, তারা শহীদ ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করবার চেষ্টা করে। আমরা এই ছাত্র অ্যাক্টিভিস্টের উদ্দেশ্যে তার দলের নেতাদেরকে বলতে চাই, যদি আপনারা এদেরকে না থামান তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের